বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যদি একটি বাঘ এবং ভাল্লুকের সাথে লড়াই হয় তখন তার পরিণতি কী হতে পারে, এবং একটি হায়না এবং বাঘের থেকে কি সে তার শিকার কেড়ে আনতে পারবে, এবং একটি হাতি যদি গন্ডারের সাথে লড়াই করে তাহলে সেই লড়াইয়ে কে জিততে পারে। প্রতিটি প্রাণীর একটি তার ভয়ঙ্কর দিক থাকে, সেটি দেখানোর জন্য তার একটি নির্দিষ্ট সময় থাকে। সেই সময় সেই ভয়ঙ্কর রূপ যখন ধারণ করে স্বয়ং সিংহও থরথর করে কাঁপতে থাকে। আমি আজকে আপনাদের এমন কিছু প্রাণীর ভয়ঙ্কর লড়াই দেখাতে চলেছি যা এর আগে হয়তো আপনারা কখনোই দেখেননি, বা আপনারা কল্পনা করতে পারবেন না যে এর মধ্যে কে জিতবে এবং কে হারবে। এগুলো দেখে আপনি চমকে যেতে বাধ্য হবেন। তাই বন্ধুরা, ভিডিওটি মিস না করতে চাইলে না টেনে, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নাম্বার 5, লায়ন ভার্সেস বাফেলো। বন্ধুরা, এখানে দেখুন, দুটি সিংহ শিকারের জন্য বেরিয়েছিল। কিছু দূর যেতেই তার মহিষকে ঘাস খেতে দেখতে পায়। বন্ধুরা, তারপর তারা দুজন সেই মহিষটির উপর আক্রমণ করতে যায়। প্রথমে সেই মহিষটিও সিংহ দুটির উপর আক্রমণ করতে আসে, কিন্তু পরম মুহূর্তে সে তাদের হাত থেকে বাঁচিয়ে পালিয়ে যায়। মহিষ একটি তৃণভোজী প্রাণী সাধারণত, কিন্তু এরা অনেক সময় সিংহদের খাবারে পরিণত হয়ে থাকে, মাঝে এরা এবং এটা হিংস্র হয়ে ওঠে। অন্যদিকে জঙ্গলের রাজার উপরে বন্ধুরা, সাধারণত সিংহকে কেউ হারাতে পারে না, কিন্তু এখানে দেখুন বন্ধুরা, সেই বাফেলোটি যখন পালাতে যাচ্ছিল একটি সিংহ এসে তাকে পিছন থেকে ধরে ফেলে, এবং এতই শক্তপোক্তভাবে ধরে যে সেই বাফেলোটি তার প্রাণটিকে বাঁচাতে সক্ষম হয় না। অপরদিকে অন্য সিংহটিও এসে তাকে ধরে ফেলে, এবং অনেক ছটফট করার পর অবশেষে সিংহটি মারা যায়। সিংহ দুটির খাবারে পরিণত হয় বাফেলো। কিন্তু বন্ধুরা, অন্যদিকে দেখুন, এখানে এই মহিষটি সিংহটিকে কেমন জব্দ করেছে। বন্ধুরা, এখানে সিংহটি এই মহিষটিকে শিকার করতে এসেছিল, কিন্তু উল্টে সেই সিংহটি মারা গেল এই মহিষের আক্রমণে। নাম্বার 4, হাতি এবং রাইনো। বন্ধুরা, হাতি এবং রাইনো অনেক সময় আমাদেরকে তাদের শক্তির পরিদর্শন দেয়, কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যদি একটি হাতি এবং রাইনো একসাথে যুদ্ধ লাগে তখন তাদের মধ্যে কে জিতবে? বন্ধুরা, এখানে কে জিতবে সেটি অবশ্যই আমাকে জানাবেন। এখানে বন্ধুরা দেখুন, একটি হাতি আনন্দে আসছে, কিন্তু এখানে একটি রাইনোটি খেয়াল করেনি যে হাতিটি তার দিকে এগিয়ে আসছে, এবং কিছুক্ষণ পর যখন সে লক্ষ্য করে তখন সেই হাতিটি এতটাই কাছে এসে পড়ে যে তাকে উপর হামলা করে সেই হাতিটি, এবং গন্ডারটিও পরবর্তীতে এর জবাব দেয়। কিছুক্ষণ পরের মধ্যেই এটা দুজনের হিংস্র রূপ ধারণ করে, এবং কিছুক্ষণের মধ্যেই সেই গন্ডারটি বুঝতে পারে যে এই হাতির সঙ্গে পেরে উঠতে পারবে না সে, এবং তাই সুযোগ বুঝে সে সেখান থেকে পালিয়ে যায়। নাম্বার 3, হায়না ভার্সেস অস্ট্রিচ। একটি বন্ধুরা, অস্ট্রিচ পাখি বা উট পাখি ডিম ফুটে বাচ্চার জন্ম দেয়। বন্ধুরা, এরতে এতই খুশি হয় তাই যুগল তারা তাদের বাচ্চাদের যত্ন নিতে শুরু করে, এবং পরের দিকে একটি হায়নার দল তাদেরকে নজর দিয়ে দেখতে থাকে ক্ষুধার্তভাবে, এবং এই হায়নার দল তাদের দিকে লোভী দৃষ্টিতে দেখতে থাকে, কিন্তু পরবর্তী দিকে তারাও এদের দিকে নজর দিতে থাকে। উট পাখিরাও তাদের বাচ্চাদের দিকে কড়া নজর রাখে। এগুলো এই হায়নাগুলোও বুঝতে পারে। সাধারণত উট পাখি একটি শান্ত প্রাণী, কিন্তু যখন তারা তাদের বিপদের আশঙ্কা পায় তখন তারা খুব ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাদের ঠোঁট এবং লম্বা পা দিয়ে তারা শিকারীদের উপর আক্রমণ করে। এর থেকে ভয়ঙ্কর তখন কেউ হয় না। বন্ধুরা, উট পাখি এখানে হায়নাগুলো থেকে তাদের বাচ্চাদেরকে রক্ষা করে, এবং যখন তারা আক্রমণ করতে যায় বাচ্চাগুলোর দিকে, উট পাখিটি তখন তাদের উপর অপর দিকে হামলা চালিয়ে দেয়। তারা এখান থেকে পালিয়ে যেতেই বোধ করে বেশি ভালো, এবং বাচ্চাগুলো অপর দিকে সুরক্ষিত হয়ে যায়। তো বন্ধুরা, মা তো মাই হয়, তাই না? মা যতই বিপদে পড়ুক বাচ্চাদেরকে সব থেকে আগে বাঁচায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন মাকে আপনারা কতটা ভালোবাসেন, তাই না? নাম্বার 2, বাঘ ভার্সেস ভাল্লুক। বন্ধুরা, একটি ভাল্লুক তার বাচ্চাকে বাঁচানোর জন্য বাঘটির উপর হামলা করে। বাঘ একটি ভয়ানক প্রাণী যে তার থাবা দিয়ে এবং শক্তওয়াল দিয়ে তার শিকারের উপর হামলা করে, এবং সহজেই শিকার করতে ফেলে, এবং সে তার শিকারকে হাসিল করে ছাড়ে। অপরদিকে এই ভাল্লুকটিকে হারাতে চায় এবং শিকার করতে চায় সে, কিন্তু ভাল্লুক তার বাচ্চাটিকে কিছুটাই ক্ষতি হতে দেবে না বা মরতে দেবে না, তাই সে সমানভাবে সেই বাঘটির উপর আক্রমণ চালায়।
ভাল্লুকেরও শিকারের ওপর কোনো কথা হবে না এবং অপরদিকে বাঘ সেই ভাল্লুকটিকে ধরে ফেলে। অপরদিকে তার শক্ত থাবার কারণে ভাল্লুকটি বেঁচে যায় এবং মুক্ত হয়ে যায়। এরপরে যুদ্ধ করতে করতে বাঘটি বুঝতে পারে যে এই ভাল্লুকটিকে হারানো যাবে না, তাই বাঘটি সময় বুঝে সেই ভাল্লুকটির থেকে পালিয়ে যায়। নাম্বার 1, জ্যাগুয়ার ভার্সেস ক্রোকোডাইল। জ্যাগুয়ার একটি ভয়ঙ্কর বুদ্ধিমান প্রাণী। এরা এতটাই আস্তে আস্তে পা ফেলে যে তাদের শিকার বুঝতেই পারে না। বন্ধুরা, এরা এতটাই আস্তে আস্তে পা ফেলে যে পাতারও আওয়াজ হয় না শুকনো, যার ফলে শিকার বুঝতেই পারে না যে কত বড় বিপদ তার দিকে এগিয়ে আসছে। আর এই কুমিরটি তাই বুঝতেও পারেনি যে সেই জাগুয়ারটি তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। এরপরে হঠাৎ করে জাগুয়ারটি সেই কুমিরটির উপর হামলা চালিয়ে দেয় এবং তাকে ধরে ফেলে। কিন্তু অপরদিকে কুমিরের চোয়ালও কম শক্তিশালী নয়, সেই বাঘটিকে ধরে উল্টো দিকে ঘোরাতে থাকে। তারপর ডেথ রোলার টেকনিকের প্রয়োগ করে তারা শিকারকে মেরে ফেলে। যখনই জাগুয়ার কুমিরটির উপর হামলা চালায় তখন সাথে সাথে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় দুজনের মধ্যে। অপরদিকে সেই কুমিরটিও নিজেকে বাঁচাতে চায়, বাট জাগুয়ার তার চোয়ালের সাহায্যে ডেথ রোল টেকনিক ব্যবহার করে এবং শিকারীকেও অবশ্যই ঘাতলেল করার চেষ্টা করে। কিন্তু এখানে হয়ে যায় উল্টো। কিছুক্ষণ চেষ্টা করার পর কুমিরটি হেরে যায় এবং সেই জাগুয়ারটিও সুযোগ পেয়ে যায় লাঞ্চ করার। তোমরা এই ভিডিওটি কেমন লেগেছে সেটি আমাকে অবশ্যই জানাবেন এবং এর যদি দ্বিতীয় পর্ব যেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধুদের সাথে লাইক এবং শেয়ার করে আমার সাথে থাকবেন। বন্ধুরা, আমার চ্যানেল থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখা হবে আবার পরের একটি নতুন ভিডিও নিয়ে। তখন ভালো